আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, তো যাই হোক, বাচ্চাদের জন্য টিফিন রেডি করব। তার জন্য গাজর গ্রেট করে নিচ্ছি, গাজরের পরোটা তৈরি করব সেই জন্যে। তো সবাই সকালে উঠে চা নাস্তা করে নিয়েছি, ওদেরকে পড়তে বসতে দিয়ে আমি তারপরে টিফিন তৈরি করি। তো এখানে গাজরগুলো চেপে নিচ্ছি, চেপে রসগুলো বের করে নিলাম। তো গাজর দিয়ে কি বানাচ্ছি পরে দেখাচ্ছি আপনাদেরকে। আমি আগে আমার নাস্তাটা সেরে নেই। তো ওদেরকে তো চা নাস্তা করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর টিফিনও দিয়েছি। তো আমি এখন সকালে তো আমি শুধু চিনি ছাড়া চা খাই, তারপরে একটু ফ্রুট খাই, ফ্রুট জুস খাই, তারপরে কাজ করি। তো বাচ্চারা দেখা যায় সকালে যাওয়ার সময় তো অনেক টানা হেঁচড়া দৌড়াদৌড়ি থাকে, তখন তো নিজের মতো সময় করে উঠতেই পারি না নিজের জন্যে। তো যখন ওরা স্কুলে যায় তারপরে আমি ধীর মনে কিছু খেয়ে নেই, তারপরে দিনের কাজের শুরু। তো পাকঘরে অনেক বাসন জমে আছে, সেগুলো আগে ধুবো। তারপরে এই দেখেন পুরা কিচেন এলোমেলো। ওরা খাওয়ার পরে যে বাসনগুলো বের হয়, তো সেটা আমি এক চুটকিতে ধুয়ে নিলাম। এই যে সব কিছু করে নিলাম। এক চুটকিতে যদি সব কিছু করা যেত তাহলে তো খুবই আনন্দময় জীবন হতো, তাই না? তো আমি অফ ক্যামেরায় সব কিছু ঠিক করে নিয়েছি। নিয়ে এখন আমি এই যে ফ্রিজের রুমটা আজকে একটু ক্লিন করব। তো আমি ফ্রিজের উপরকার প্রথমে ফুলদানিটা সাফা করে নিচ্ছি। এটাতে না অনেক ধুলাবালি জমা হয়। তো যেহেতু নতুন বছর চলে আসছে, ভাবলাম ঘরের কাজ কিছু করি। অনেক দিন যাবৎ এগুলো ঝাড়া মোছা হয় না। তো ঝাড়া মোছা উপরে উপরে হয়, ডিপ ক্লিন যেটা করা হয় না। তো এদিকে ইনভার্টারের কভারটা এত ধুলাবালি জমা হয়। ভাগ্য ভালো যে রেড কালার, না হলে কিন্তু অন্য কালার হলে তো আরও অবস্থা খারাপ হয়ে যেত ধুলাবালির জন্যে। রাস্তার সাথে বাড়ি, ট্রাক্টর চলে সব সময়, তো সেই জন্যে একদম ময়লা দিয়ে ভর্তি হয়ে থাকে। তো হয়ে গেছে আমার এগুলো সাফা করা। তো এখন যাব আমি অন্য রুমে। তো 4টা রুম যদি আমি নিজের মনের মতো করে সাফা করতে চাই, যদি সাজাতে চাই, তাহলে 4 ঘন্টা আমার এইখানে লেগে যাবে। তো আমি উপরে উপরে ডিপ ক্লিন বললে ভুল হবে, উপরে উপরে আমি যেটুকু পারলাম সাফা করে নিলাম। যেহেতু তো এখন বাইরের রুমটায় আসলাম। বাইরের রুমের পর্দাটা একদমই এলোমেলো ময়লা হয়ে আছে। তো বাইরের রুমটা এতদিন ছিল দোকানের মালপত্র ছিল। এই যে এই রুমটায় অনেক ওয়ালগুলো একদম ময়লা দিয়ে ভর্তি হয়ে গেছে, খিড়কির গ্রিলগুলো, তারপরে সব কিছুই নোংরা হয়ে আছে। তো সেটাই আজকে ভাবলাম সাফা করব। তো এদিকে সাফা করার পর্দাটা খুলে নিয়েছি। এদিকে আমার একটা অনলাইনের কি বা অর্ডার করেছিলাম, সেটা আপনাদেরকে দেখাই। অন ক্যামেরায় আমার অনলাইনের শপিং চলে আসলো আজকে। তো সেটাই নিছি, নিয়ে দেখি কি আসছে, আমি তো বুঝতে পারতেছি না। তো পরে খুলে দেখি এটা একটা সাবান। সাবান বলতে এর মধ্যে কোনো ফ্লেভার দেওয়া নেই। এটা এমনিতে হোয়াইট সাবান। এটা দিয়ে সাবান তৈরি করা যায় বাড়িতে। আপনি যে ফ্লেভার দিয়ে তৈরি করতে চান, যেমন অ্যালোভেরা, তারপরে ফুল, তারপরে জবা ফুল, এগুলো দিয়ে যে সাবান বানায়, ইউটিউবে দেখা যায় না, অনেক ভিডিও দেখা যায়। কিন্তু এইভাবে এই যে এই সোপ বেস বলে এগুলো, সেটা এনে তারপরে এর মধ্যে আপনার ইচ্ছা যা যা ফ্লেভার দিয়ে বাড়িতে আবারও গরম করে গলিয়ে তারপরে সাবান বানিয়ে নেওয়া যায়। তো আমি আর আম্মা মিলে, শখটা আমার না, এটা বানানোর ইচ্ছা খুব আমার আম্মার। আম্মা বলে এগুলো কই পাওয়া যায়। তো আমি ফ্লিপকার্টে ইউজ করে খুলে দেখলাম যে সেখানে আছে, তো সেখান থেকে আমি নিয়েছি। তো এটা যখন বানাবো আপনাদেরকে তো অবশ্যই দেখাবো যে আমি
সাবানটা কীভাবে তৈরি করলাম। তো আমার ভিডিওটা যদি নেক্সট ডে দেখেন তাহলে দেখতে পারবেন। তো হয়ে গেল, আমি এখন গ্রিলগুলো সাফা করে নেই। তো এদিকে খিড়কি সাফা করতে করতে স্কুল থেকে ফোন আসছে, আদিলের নাকি শরীর খারাপ, ওকে নিয়ে আসতে হয়। আদিলের আব্বা গিয়ে 12টার সময় ওকে নিয়ে আসলো। এই যে আমি পোস্ট করতেছি কি হয়েছে, ও বলতেছে আমার পেট ব্যথা করে। ভিডিওটা আগে থেকে করে রেখেছিলাম, কেউ আবার মনে করবেন না যে সানডে আবার বাচ্চা স্কুলে কি করে গেল। ছাদে কাপড়ের টোপলা নিয়ে দেখেন ওয়েদার কেমন, এমন হাওয়া, কাপড় ধুতে ঠান্ডা লেগে যাবে। তো সব কাপড় তো আগে বাথরুমে ধুইছি, এখন হচ্ছে ছাদে ধুই। ছাদে জায়গা আছে, ছাদে ধুয়ে ছাদে শুকোতে দেই, কামটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে কাপড়ের ঢোক নিয়ে আসছি, এখন হচ্ছে ধুয়ে তারপরে আবারও ঘরের কাজে যাব। তো দেখতে থাকুন ভিডিওটা। এই তো হয়ে গেল আমার কাপড়গুলো ধোয়া, এই যে সব মেলে দিয়েছি এখানে, কিন্তু রোদ এতটুকু রোদ নাই, এক চিলতে পরিমাণে রোদ নাই। দেখা যাক, বাতাসেই শুকোবে, বাতাস আছে, ঠান্ডার দিনের বাতাসেই বেশিরভাগ কাপড় শুকায়। তো এদিকে আদিলের আব্বা আদিলকে নামিয়ে দিয়ে হচ্ছে বাজারে গেছে, দেখি কি আনে আজকে। তো এই তো চলে আসলে বাজার নিয়ে, আমি এখন বাজারগুলো গুছিয়ে নেই। প্রথমে কি আনছে, এটা হচ্ছে তাল মিছরি, ঠান্ডা লাগলে নাকি বাচ্চাদেরকে খাওয়াতে হয়, তো আদিলের জন্য আনা হয়েছে। আর এটা একটা চাপাতি, একটা সুগার ফ্রি বিস্কুট, আর এদিকে হচ্ছে একটা হেয়ার অয়েল। আমি অনেক দিন যাবৎ বাজার থেকে হেয়ার অয়েল কিনে ইউজ করি না, সব তো অনলাইন থেকে আনি। তো এবারে তেলটা একদমই ফুরিয়ে গেছে, যেটা অনলাইন থেকে আসতে আসতে অনেক দেরি হয়ে যাবে, ওই জন্য বাজাজ তেল এনেছে একটা। অনেক দিন পরে বাজাজ তেল আনলো আজকে আমার জন্যে। খুরশিদ ছোটোবেলায় খুব বাজাজ তেল ইউজ করতাম, এখন ইউজ করাই হয় না। আর এদিকে হচ্ছে একটা খেজুরের গুড় আনছে আদিলের আব্বা, খুবই টেস্টি একটা খেজুরের গুড়। মানে খেজুরের গুড় যথাসম্ভব এমনিতে যে আনে গোল গোল দলার মতো থাকে, যে ওগুলো কিন্তু খেতে ভালো লাগে না। এটা দেখলাম আবার 4 কোনা করে কাটা, তো খেয়ে একটু টেস্ট করে দেখলাম অনেক সুন্দর, ভালো। তো এদিকে কাঁচা বাজারগুলো আমি বের করে নেই, বাঁধাকপি, ফুলকপি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, আর এদিকে হচ্ছে ব্রকলি আনছে একটা, আর এখানে হচ্ছে গাজর, মটর, তারপরে এগুলো হচ্ছে কেশের আলু, আপনারা বা কী বলেন, আমরা তো কেশের আলুই বলি। আর এদিকে হচ্ছে কাতল মাছ নিয়ে এসেছে। তো মাছ রান্না করতে করতে অনেক দেরি হয়ে যাবে, দেখলেনি তো আজকে অনেক কাজ করেছি। ক্যামেরার সামনে তো সব কাজ দেখানো হয় না, অফ ক্যামেরায় অনেক কাজ করেছি আজকে। তো এদিকে হচ্ছে আমি ফটাফট যেটা রান্না করা যায় সেটাই রান্না করব। ডাল ভিজিয়ে রেখেছিলাম আগেই, কাপড় ধুয়ে এসে ডালটা আগে হুইসেল দিয়ে নিয়েছি, এখন আমি ফোড়নটা দিয়ে নিচ্ছি। আর ওইদিকে হচ্ছে কড়াইটাতে ফোড়ন পোড়ার আগে আমি কালো জিরে ভেজে রেখেছিলাম, আর এদিকে রসুন আর কাঁচামরিচ কালো জিরে ভেজে তারপরে একটা কাপড়ের উপর ধুয়ে দিয়েছি, যাতে ঠান্ডা হয়, ফটাফট বেটে নেওয়া যায়। তো আমার ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে, ওই চুলাতে ভাত বসিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে একটা ভাজি রান্না করব। তো এখন গাজর যে সকালে আমি কুচি করেছিলাম, তো সেই গাজরটা এখন আমি ভাজি করতেছি। একটা বাঁধাকপি কেটে দিয়েছি, আর একটু আলু দিয়েছি, আর অল্প মটর ছিল, মটর দিয়েছি। তো গাজরটা গ্রেট করেছিলাম বাচ্চাদের টিফিন বানানোর জন্যে, যেটা আপনাদেরকে তো ভিডিওর শুরুতে দেখাচ্ছি, কিন্তু আমি সেটা আর সম্ভব হয়নি। মানে গাজর গ্রেট করে সব কিছু রেডি করে নিয়ে যখন টিফিন বানানো শুরু করব, এদিকে দেখি লেট হয়ে গেছে, তো সেটা আর সম্ভব হয় নাই। তো সেটা আমি দুপুরবেলা আজকে ভাজি বানিয়ে নিলাম। তো এখন হচ্ছে কালো জিরা বেটে নিচ্ছি। কালো জিরা মিক্সার গ্রাইন্ডারে কিন্তু বাটলে আমার কাছে ভালো লাগে না খেতে, তো আমি সেটা পাটাতেই বেটে নিই। পাটায় বাটা ভর্তা কিন্তু বেশি ভালো লাগে। কারা কারা কালো জিরা ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো অনেক পছন্দ করি। তো মাঝে মাঝে খাওয়া হয়, রেগুলার তো আর খাওয়া হয় না। আজকে নিরামিষ করব বলে কালো জিরা ভর্তা
আলু, বাঁধাকপি, গাজর ভাজি আর হচ্ছে ডাল। তো মাছটা আমি ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি, সেটা রাতে রান্না করব, এখন আর সম্ভব হবে না, 2টা বেজে গেছে অলরেডি, গোসল করতে হবে। আমার এই যে কালো জিরা বাটাটা হয়ে গেল। এই যে কালো জিরাটা আগে বেটে তারপরে জিরা না মরিচ আর রসুনটা এক্সট্রা করে বেটে তারপরে মিক্স করে নিতে হয়। তারপরে হয়ে গেল আমার দুপুরের রান্না আজকে। এই যে ভাজিটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই যে ডাল, ওদিকে ভাত হয়ে গেছে, কালো জিরা ভর্তা, ভাজি হয়ে গেছে আজকে আমার দুপুরের মেনু। গরম গরম কিন্তু নিরামিষ এগুলো দিয়েও খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না, এখান থেকে শেষ করব। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন আমি গোসলটা সেরে, নামাজ সেরে তারপরে আমি হচ্ছে ছাদে এখন এসেছি। এই যে বিকালবেলা আমি এখানে এই যে থার্মোকলের পেপারটা পেরে এখানে বসে সবাই মিলে আড্ডা দিই ছাদে। বিকালে কিন্তু আবার সুন্দর রোদ উঠেছে। তো আমি এখানে আড্ডা মারতে মারতে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম।